আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা সেই নিকলি হাওর আসবেন, আর নিকলি হাওর থেকে কিভাবে আপনারা এই ইটনা মিঠামইন যাবেন সব কিছু দেখিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে। তো আমরা আজকে যাচ্ছি সেই ইটনা মিঠামইন রোডের এখানে। আমরা কিছুক্ষণ আগেই অলরেডি আমরা চলে আসলাম সেই বালুখোলা ঘাট থেকে ইটনা মিঠামইনের এখানে। আমরা এখন যাচ্ছি সেই ইটনা মিঠামইন যে সুন্দরতম জায়গাটা, যে সুন্দরতম রোডটা, ওইখানে যাব এখন। আর যেতেই দেখতে পাচ্ছেন যে এখানকার যে গ্রামের বাড়ি প্লাস যে রাস্তাটা, এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, কেননা আজকে বৃষ্টি কিছুক্ষণ আগে অবশ্যই বৃষ্টি হয়েছিল, তার জন্য মূলত রাস্তাটা আরও সুন্দর হয়ে আছে। আর পাশেই দেখতে পাচ্ছেন হাওর। এই বৃষ্টির দিন হাওরে ঘুরতে মজাই একটা আলাদা। আর দেখতেই পাচ্ছেন লেখা আছে স্বাগতম ইটনা মিঠামইন নষ্টগ্রাম রোড। তো আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি, আবার কেউ বা দাঁড়াচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। তো আমাদের যেহেতু অনেকগুলো লোক রয়েছে এইখানে, তো আমরা সামনে যাব, তাদের সাথে মিট করব। আর এখানে মোটামুটি বাইক নিয়ে আসলে খুবই ভালো, কেননা এখানে রাস্তার অনেক দূরে। আমরা যাব সেই তিন রাস্তার মোহনায়। দেন এখান থেকে আমরা যাব অষ্টগ্রামের দিকে। দেন তারপরে আমরা যাব সেই ইটনা মিঠামইনের ইটনার যে রোডটা, ওইখানে যাব। তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর রাস্তাটা উপভোগ করছি, কেননা রাস্তাটা খুবই সুন্দর। আর তার আশেপাশেই কিন্তু রয়েছে মহামান্য রাষ্ট্রপতির বাড়ি। তিনি কিন্তু এখানে আসেন, আর তিনি মূলত এইখানে এই রাস্তাটি তৈরি করে দিয়েছেন সবার জন্য, যাতে মানুষ খুব তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে খুব তাড়াতাড়ি যেতে পারে। তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন হাওরটা বিশাল বড়। আর মানুষও এখানে গোসল করে যাচ্ছে, কেউ বা গোসল করে যাচ্ছে, আবার কেউ বা যাচ্ছে গোসল করতে। সবাই সবার প্রিয়সিনী এখানে আসছে। আসলে জায়গাটা খুব সুন্দর বিধায় সবাই সবাই ঘুরতে আসছে এখানে। আর আমরা তো চলে আসলাম একদিনের ট্যুরে এখানে ঘোরার জন্য মূলত। আর এখানে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো খুবই সুন্দর। নদীর মাঝখানে বাড়ি, তার মানে তো আসলে অনেক সুন্দর, আপনারাও জানেন। তো আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। আমরা একটু একটু করে যত সামনের দিকে যাচ্ছি আর ততই মনোমুগ্ধকর হচ্ছি, কারণ রাস্তাটা খুবই সুন্দর জায়গা। আর এখানকার মানুষ মোটামুটি আসা যাওয়া করে অটোর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ছোটো অটো রয়েছে, এখান দিয়ে মানুষ আসে, ঘুরে দেন আবার চলে যায় সেখানে। আর দেখতেই পাচ্ছেন ওই দিয়ে অষ্টগ্রাম দেখা যাচ্ছে, ওইটাই মূলত অষ্টগ্রাম রোড। আর এইদিকে দেখা যাচ্ছে ইটনা। তো আমার হাতের বামে যেটা রয়েছে সেটা হলো ইটনার যে রাস্তাটা, আর ডান পাশে যেটা রয়েছে সেটা আপনার অষ্টগ্রাম। আর আমি আপাতত যেখানে আছি এটা হলো মিঠামইন। তিন নদীর তিন রাস্তার মোড় যেটা, এটাই মূলত আর কি তিনটা তিনটা গ্রামকে বিভক্ত করেছে। তো আমরা যাচ্ছি এখন সেই মূল স্পটে। এখান থেকে মূলত আমরা যাবো অষ্টগ্রামের দিকে, দেখতেই পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে। আর আমরা যাচ্ছি এখন সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমরা এখান থেকে মূলত দেন আমরা চলে যাব সেই অষ্টগ্রামের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে নামবো, দেন কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাব অষ্টগ্রামের সেই সুন্দরতম জায়গায়। এইখানে নেমে দেন আমরা যাব সেই মিঠামইন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যামেরাম্যান চলে আসছে তারা ছবি তোলার জন্য। আসলে এখানে জায়গাগুলো এত সুন্দর যে মানুষ প্রেমে বন্দি করে স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি রাখতে চাচ্ছে। তো আমরা দেখি এখানে তাদের সাথে ছবি তুলতে পারি কিনা তাদের মাধ্যম দিয়ে। তো আমরা একটু দাঁড়াবো, দেন ঘুরে দেখবো বাকি সবটা। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, তাদের সাথে কথা বললাম, কিন্তু তারা আসলে যেই কথা বললো এক এক পিস ছবি 10 টাকা করে, কিন্তু আমরা তাতে রাজি হয়েছিলাম। কিন্তু তাদের যে ক্যামেরার যে কন্ডিশন, ক্যামেরার কন্ডিশন খুবই বাজে, কেননা আপনার যখন ছবি তুলবেন ছবিগুলো ক্লিয়ার আসবে না।
তার একমাত্রই কারণ হলো ক্যামেরাতে পাঙ্গাস রয়েছে, তো আমরা দেখে আর আমরা ছবি তুলি নাই। তো আমরা এখন যাব সেই অষ্টগ্রামের দিকে। দেখতে পাচ্ছেন সবাই এখানে রেডি হচ্ছে যাওয়ার জন্য, আর আমাদের অলরেডি কিছু লোক অলরেডি সেখানে রয়েছে। আমরা এখন যাব রাস্তা দিয়ে, যেই অষ্টগ্রামের রাস্তা দিয়ে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও। আমরা অলরেডি বের হয়ে গেছি এখান থেকে, আমরা যাচ্ছি সামনের দিকে। আর এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে। এখানে দোকানপাট খুবই দোকানপাট রয়েছে, কেননা এখানকার যে ব্যবসা বাণিজ্য মোটামুটি এদের মাধ্যম দিয়ে আর কি ব্যবসা বাণিজ্য চলে, পর্যটক দিয়েই আর কি ব্যবসা বাণিজ্য চলে। এখানকার এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যেই প্রসেসটা সেটা হলো অটোর মাধ্যমে যেতে পারবেন। আর অটো দিয়ে মূলত এই জায়গাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। আর যেহেতু পর্যটক আসে তারা আসলে মূলত এখানে কেউ বাইক দিয়ে আসে, আবার কেউ এখানে অটো করে যায়। আর সবাই এখানে এসে ছবি তোলে, কেননা জায়গাটা খুবই সুন্দর, তার জন্য মূলত। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আলপনা করা হয়েছে, 27 কিলোমিটার রাস্তা। ইটনার থেকে অষ্টগ্রাম যে রাস্তাটা, এটা মূলত 27 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা খুব সুন্দর করে আলপনা করে দিয়েছে কিছু আলোক, তার জন্য আর রাস্তাটা অনেক সুন্দর দেখাচ্ছে। সারি সারি যেই বাড়িগুলো দেখা যাচ্ছে, বাট এখন সেটা দেখা যাচ্ছে না, কেননা এখন আমরা আছি মূল রাস্তায় দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে শুধুই হাওর আর মাঝখান দিয়ে রাস্তা। এই বয়ে চলা রাস্তার মাছ দিয়ে আমরা যাচ্ছি সেই অষ্টগ্রামের দিকে। আর এখানে অনেক বাইক যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আমরাও যাচ্ছি খুব আরাম করে, কেননা খুবই সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে যে আমরা হেভেনে আছি। কেননা এখানে যেই আপনি যখন আসবেন, আমি যতটুকু বলি তার থেকেও আরও বেশি সুন্দর এই জায়গাটা, আমি বারবার বলছি, কেননা আমি আমার দেখা সব থেকে সুন্দর জায়গা এটি মনে করি। আমরা যাচ্ছি এখন অষ্টগ্রামের দিকে, সেই আলপনার উপর দিয়ে যাচ্ছি আমরা বাইকে করে। আসলে এই আলপনার কারণে রাস্তাটা আরও বেশি সুন্দর হয়ে আছে, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা খুবই সুন্দর এই আলপনার জন্য মূলত দেখা যাচ্ছে। আর তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা একটু একটু করে ঢালুর দিকে যাচ্ছি, আবার উঠছি। এই ব্রিজটা কিছুক্ষণ পর পর এই ব্রিজটা দেখা যায়, আপনারা যখন আসবেন তখন আসলে দেখতে পারবেন।
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, অনেক তো আপনাদের রোড দেখিয়েছি, এবার আমি একটু আমাকে দেখাই। দেন আমরা আবার একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনের যে ভিউটা কত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি সেই সুন্দরতম ব্রিজের কাছেই। আসলে ব্রিজটাও আসলে খুবই সুন্দর। আপনি যখন এখানে আসবেন আর ব্রিজের সাথে করে ছবি তুলবেন, আসলে আপনার কাছে সব থেকে বেস্ট জায়গা মনে হবে এটা, যেটা আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আর কি। আমরা সে তিন রাস্তার মোড় থেকে একটু একটু করে যত সামনের দিকে যাচ্ছি ততই মনোমুগ্ধকর হচ্ছি, কেননা এই তিন রাস্তার যে মোড়টা সেটা মূলত সেই ইটনা মিঠামইন এবং অষ্টগ্রামের দিকে যাচ্ছে আসলে। তো আমরা যেহেতু অষ্টগ্রামের দিকে যাচ্ছি, সেই লম্বা রাস্তা দিয়ে এই রাস্তা যেরকম বড় তার থেকেও বেশি সুন্দর এই আলপনার কারণে দেখা যাচ্ছে। আর তার পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন বড় বড় সাইনবোর্ড দিয়ে লেখা আছে এই ইটনা মিঠামইন অষ্টগ্রাম রোডের যেই কিলোমিটারগুলো ওগুলো লেখা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে 1-2 কিলোমিটার পর পর সুন্দর সুন্দর কয়টা ব্রিজ রয়েছে, এইখানে মূলত অটোগুলো থেমে আর থামে। এই থামার কারণে মূলত এইখানে যাত্রীর ভিড় একটু বেশি থাকে, কেননা এখান থেকে কেউ অষ্টগ্রাম যায়, এখান থেকে কেউ ইটনা যায়, এবার এখান থেকে কেউ মিঠামইন যায়। তো মিঠামইন যে মোড়ে এখান থেকে মিঠামইন মোড়ে নামায় দেয় বা মিঠামইন সেই ঘাটের এখানে নিয়ে যায়, আবার কেউ অষ্টগ্রাম কেউ ইটনা যায়। সো আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, এই লম্বা রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছি, আসলে যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি সুন্দর এই এই এলাকার এই সুন্দর জায়গাটা। আপনারা যদি আসেন কখনো তাহলে আপনারা নিজেরা দেখতে পারবেন। এইটার দুই পাশে আরও রয়েছে ব্যারিকেড দেওয়া রয়েছে, যেই পানির যে স্রোতটা যাতে এখানে এসে না ভাঙতে পারে তার জন্য ব্যারিকেড দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে সেই কারেন্টের পিলারগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের বাঁশ, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। আর মোটামুটি এই পিলারটা মোটামুটি কারেন্টের জন্য আসলে। আর বর্ষাকালে তো পানি বেশি থাকার কারণে মানুষ তেমন একটা নামে নাই, আর ট্রলার একটু যাতায়াত খুব কম করে। আর দেখতেই পাচ্ছেন অনেক এখানে গোসল করছে। আমরা এখানে গোসল করছি প্রায় আধা ঘন্টার মতো। দেন আমরা চলে যাচ্ছি এখন সেই ইটনার দিকে। সময় স্বল্পতার কারণে আসলে আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমরা চলে যাচ্ছি সেই ইটনার এইদিকে।
আসলে সময় স্বল্পতার কারণে আমরা সেই অষ্টগ্রামের দিকে যাচ্ছি না, আমরা এখন ব্যাক করছি ইটনার দিকে যাচ্ছি। আমরা আমরা সেই অষ্টগ্রাম রোড হয়ে মিঠামইন রোড হয়ে দেন আমরা যাবো ইটনা। সেই ইটনা যাওয়ার জন্য আমরা মূলত যাচ্ছি এখন ওই দিকে। আসলে সময় খুব কম, দেন আমরা এখন ওইখান থেকে ঘুরে দেন আমরা এখন যাব খেতে। আমরা আসলে দুপুরে লাঞ্চ করি নাই, এখন প্রায় 3টা 45 মিনিট। সো আমাদের খুব খিদা লেগেছে, তো আমরা ইটনা ঘুরে দেন আমরা যাব সেই ট্রলারঘাটের উদ্দেশ্যে। ওইখানে মূলত আমরা আমাদের যেই খাবারের ব্যবস্থা করা হয়েছে ওইখানে, তো আমরা এখানে দেন একটু ঘুরে দেন আমরা এখানে চলে যাব খাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি ইটনাতে। আসলে ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন 3টা রাস্তায় খুবই সুন্দর, তবে আমার দেখা ইটনা এবং মিঠামইন যে দুই রাস্তাটা 27 কিলোমিটার রাস্তাটা, এটা আসলে খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন। আসলে আমি যতটুকু বলি তার থেকেও আরও বেশি সুন্দর, আপনি আসলে চোখে দেখতে পারবেন। তো আমরা যাচ্ছি এখন সেই ইটনার দিকে। ইটনা থেকে মূলত আমরা যাবো এখন খেতে। তো যাচ্ছি আমরা আমাদের দুপুরে লাঞ্চ করার আগে আমরা যাব মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির ওইখানে, আর দেখব তার বাড়ির আশেপাশে কি কি রয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেই মহামান্য রাষ্ট্রপতির বাড়ির ওইখানে। তো ওইটা মূলত টলাঘাটের কাছেই। তো আমরা যেহেতু ওইখান দিয়ে যাচ্ছি, তার আগে আমরা তার বাড়িগুলো দেখতে যাব। আসলে তার তৈরি জিনিসপত্রগুলো দেখব। আমরা চলে আসলাম মহামান্য রাষ্ট্রপতির বাড়ি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ফাউন্ডেশন। আসলে ওনার এটা হলো ওনার ফাউন্ডেশন একটা আর কি, আব্দুল হামিদ ফাউন্ডেশন এটা। আর তার পাশে কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ রয়েছে। আর দেখতেই পাচ্ছেন তার বাড়ির আশেপাশে অনেক লোক ভিড় করেছে। আসলে যারা সেই কিশোরগঞ্জের অষ্টগ্রামে এসেছে তার বাড়ি দেখে যাচ্ছে। আমরা একটু সুযোগ হয়েছে দেখার জন্য, তবে সময় স্বল্পতার কারণে আমাদের খাবারের লেট হয়ে যাচ্ছে বিদায় আমরা তার বাড়ির ভিতরে যাচ্ছি না, আমরা আবার ব্যাক করছি সেই ট্রলারঘাটের উদ্দেশ্যে। আমরা ওইখানে দেন আমরা খেয়ে দেন আবার চলে যাব সেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সময় স্বল্পতার কারণে আসলে আমরা কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমরা যাচ্ছি এখন সেই আমাদের ঘাটের উদ্দেশ্যে। এইখানে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আমরা এখন যাব। আসলে যাওয়ার পর একটা জিনিস দেখতে পেরেছি, যেটা হলো যে আমরা যেতে যেতে অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। তারপর একটু টুকটাক ঝগড়া হয়েছিল তাদের সাথে। ঝগড়া হওয়ার পরে তারা আমাদের অন্যভাবে একটা খাবার ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, আসলে এই বড় একটা সিচুয়েশন এরকম একটু হয়ে থাকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়েছি সেই ঢাকার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন সবাই আসলে আবার রওনা দিয়েছে। আর আমাদের আগে যে ট্রলারগুলো সব চলে গেছে অলরেডি। আমরা সব থেকে বেশি লেট করে ফেলছি। আর খাবারের একটু লেট হয়ে গেছে, তার জন্য মূলত আমাদের লেট হয়ে গেছে যাওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি সেই বালুখোলা ঘাটের ওইদিকে। ওইখান দিয়ে দেন আমরা বাইকে করে আবার চলে যাব ঢাকাতে। আর যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্য, যেই ওয়েদার, বিকালে যে স্নিগ্ধ সেই বাতাস, সেই সুন্দর আকাশটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই ঘাটের উদ্দেশ্যে। আমরা বিকালে সেই স্নিগ্ধ সেই সুন্দর আবহাওয়াটা দেখতে দেখতে প্রায় চলে যাচ্ছি সেই বালুখোলা ঘাটের এইদিকে, প্রায় চলে আসলাম। তো যেহেতু সময় শেষ, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবার নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।